চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 10 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা সেরা প্রস্তুতি হিসাবে আজকের আলোচনা হবে পরিবেশ ও বিজ্ঞান মডেল প্রশ্ন সেট নম্বর 10, চতুর্থ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। এটা কিন্তু সেট নম্বর 10, স্কুল নম্বর 10। স্কুল 10 কি? স্কুলটির নাম হচ্ছে মহারানী ইন্দিরা গান্ধী সরকারি বালিকা বিদ্যালয়। আর এই প্রশ্নটি আমার উপস্থিত দুইজন স্টুডেন্ট, একজন হচ্ছে সর্বজিৎ ভট্টাচার্য এবং আরেকজন হচ্ছে আবির হালদার। এরা দুইজনে এই ভিডিওতে অংশগ্রহণ করবে। 50 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটি পরিবেশ মডেল প্রশ্ন 10, অর্থাৎ আমি ইতিপূর্বে 9টি প্রশ্ন দিয়েছি, যা 10 নম্বর প্রশ্ন। এখানে কিন্তু তোমাদের পরীক্ষার্থীর নাম লিখবে, এখানে ক্রমিক সংখ্যা লিখবে, এখানে বিদ্যালয়ের নাম লিখবে। এখানে এক এক করে টোটাল 1 থেকে 7 নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। আমি সরাসরি 1 নম্বরের প্রশ্ন উত্তরে যাব। হ্যাঁ, তা 1 নম্বরের প্রশ্ন, এই প্রথম প্রশ্নের উত্তর দিবে আবির। হ্যাঁ, আবির বলো তো আদিম মানুষ প্রথম কি দিয়ে হাতিয়ার বানিয়েছিল? আদিম মানুষ প্রথম পাথর দিয়ে হাতিয়ার বানিয়েছিল, ভোতা পাথর দিয়ে হাতিয়ার বানিয়েছিল। ওকে, যা দারুণ। এরপরে দ্বিতীয় প্রশ্ন, খ নম্বরের প্রশ্ন। এই খ নম্বরের প্রশ্নটির উত্তর দেবে সর্বজিৎ। মানুষ প্রকৃতিতে প্রথম কোন ধাতু খুঁজে পেয়েছিল? তামা। তামা, গুড। উত্তর সঠিক হয়েছে। প্রথমে মানুষ কি দিয়ে চাকা বানিয়েছিল? আবির বলতে হবে। প্রথম মানুষ কাঠ দিয়ে চাকা বানিয়েছিল। ওকে, দারুণ, উত্তর সঠিক হয়েছে। এরপরের প্রশ্ন যদি বলি দুটি সামাজিক পশুর নাম বলো। আবির এই বলো দেখি দুটি সামাজিক পশুর নাম। হাতি ও শিম্পাঞ্জি। ওকে, গুড, এটা বলেছে। এরপরে দুটি বিষধর সাপের নাম লেখো। সর্বজিৎ কি বলতে পারবে? আচ্ছা ঠিক আছে, বলো দুটি বিষধর সাপের নাম। গোকড়ো এবং চন্দ্রগোড়া। ওকে, দারুণ, ঠিক আছে। আমি ভিন্ন একটা নাম দিলাম, সেটা হচ্ছে কি এখানে গোকরো এবং কালাস। যাই হোক, তোমরা তোমাদের মতো করে বিষধর সাপের নাম বলবে। এরপরে আবিরের প্রশ্ন, থানকুনি পাতা কোন অসুখ সারাতে উপকারী? আমাশা ও পেটের রোগ। আমাশা ও পেটের রোগ, দারুণ। এরপর কুটির শিল্প প্রশ্নটি তোমাদের একটু বড় আছে, কাজে আমি এই উত্তরটা দিয়েছি। দেখো, কুটির শিল্প কি? কুটির অর্থাৎ বাড়ির মধ্যে কম জায়গায় কম যন্ত্রপাতি লোকজনের সাহায্যে জিনিসপত্র তৈরি করাকে কুটির শিল্প বলে, যেমন তাঁত শিল্প। এরপরে আসি জ নম্বরের প্রশ্ন। জ নম্বরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, কারা ডোকরার কাজ করে? সর্বজিৎ বলো, ডোকরার কাজ কারা করে? আচ্ছা, সর্বজিৎ পারবে না। এবার আবির বলো তো, ডোকরার কাজ কারা করে? মালাহাররা। উত্তর একটু ভুল হয়েছে, মালাহাররা। হ্যাঁ, ডোকরার কাজ করে। কোথাকার পৌষ মেলা বিখ্যাত? আবির বলো, কোথাকার পৌষ মেলা বিখ্যাত? শান্তিনিকেতন। শান্তিনিকেতন, গুড, সঠিক হয়েছে। এরপরে যদি বলি সর্বজিৎ কি পারবে? অনুমানিক কবে মানুষ চাষ করতে শিখেছিল? পারবে? আচ্ছা, এবার আবির বলো তো পারবে কিনা। প্রায় 9-10 বছর আগে। 9-10 বছর না, 9-10 হাজার বছর। তোমাদের ভুল হয়েছে, 9-10 হাজার বছর আগে। যাই হোক, আমরা 1 নম্বরের প্রশ্ন সঠিকভাবে দিয়েছি। এবারে আমরা যাব 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে সঠিক উত্তরটির নিচে টিক চিহ্ন দাও। ঠিক আছে, সঠিক উত্তর নিচে টিক চিহ্ন দিতে হবে অথবা দাগ দিতে হবে, তোমরা যে কোনোভাবে প্রকাশ করবে। হ্যাঁ, তো 1 নম্বরে 2-এর ক নম্বরের কে উত্তর দেবে আগে বলো? আবির। আবির উত্তর দেবে, কয়েকটি পরিবার একসঙ্গে মিশে কি হয়, সভা না সমাজ? সমাজ। গুড, সঠিক হয়েছে উত্তর। এরপরে উত্তর দেবে সর্বজিৎ। পিতলের তৈরি জিনিসকে কি বলে? ডেপ্পো না ডোকরা? ডোকরা। উত্তর সঠিক হয়েছে। এরপরের গ নম্বরের প্রশ্ন, সোনার উপর কাজ করেন? আবির বলো, কারা করেন? স্যাকরা না কামার? স্যাকরা। স্যাকরা, উত্তর সঠিক হয়েছে। এরপর কৃষ্ণনগর, এটা কি কাঁসা না মাটির পুতুলের জন্য বিখ্যাত? এবার বলবে সর্বজিৎ। মাটির পুতুল। মাটির পুতুল, উত্তর সঠিক হয়েছে। এরপরে হচ্ছে জৈব ও রাসায়নিক সার ব্যবহারে মাটি ভালো হয়, কোনটি ব্যবহারে? জৈব। এই প্রশ্নটি দিয়েছে আবির। আবির উত্তর দিয়েছে শহরের না গ্রামের বায়ু কম দূষিত হয়? এটা সর্বজিৎ বলবে। শহরের না গ্রামের, কোনটি? গ্রামের। গ্রামের, উত্তর সঠিক হয়েছে। বিষ্ণয় মেনে চলতেন হ্যাঁ কয়টি উপদেশ? এটা আবির বলো। 19টি শিষ্য। 19টি, এখানে 29টি আর 39টি, কোনটি হবে? 29টি। আচ্ছা, যাই হোক, একটু মিস্টেক হয়েছে। কারো স্মৃতির তৈরি স্থাপত্যকে বলে কি বলে? সর্বজিৎ বলো, ভাস্কর্য না সৌধ? ভাস্কর্য। ভাস্কর্য না, উত্তর সৌধ হবে। যাই হোক, একটু ভুল করেছে। এরপর আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন ঠিক না ভুল এটা বলতে হবে। এটা কিন্তু তোমার 6টি প্রশ্ন, 3 মার্ক। আচ্ছা, প্রথম প্রশ্ন, আদিম যুগে মানুষ পাথর দিয়ে লাঠি বানাতো। আবির সর্বজিৎ বলো, এটা ঠিক না ভুল? ভুল। ভুল, উত্তর ভুল। ওকে, সঠিক হয়েছে। একটি দাহ্য বস্তু হলো কাঠ, এটা আবির বলবে, ঠিক না ভুল? ঠিক। আচ্ছা, উত্তর সঠিক হয়েছে। এরপর জৈব আবর্জনা মাটিতে মেশে না, ঠিক না ভুল? ভুল। ভুল, উত্তর সঠিক হয়েছে। রক্ত কমে গেলে কুলেখাড়ার রস দেওয়া উচিত। আবির বলো, এটা ঠিক না ভুল? ঠিক।
ঠিক। এরপরে দার্জিলিং এর চা বিখ্যাত, এটা বলবে সর্বজিৎ, ঠিক না ভুল? ঠিক। ঠিক। এরপরে পরের প্রশ্নটি কে বলবে? সিমেন্ট কারখানা একটি কুটির শিল্প, আবির বলো। এটা ঠিক ভুল। না ভুল? ভুল। আচ্ছা যাই হোক, আমরা 3 নম্বর ওরা সঠিক উত্তর দিয়েছে, আমরা চলে যাবো এবার 4 নম্বরে। 4 নম্বর শূন্যস্থান পূরণ। এই যে কে উত্তর দেবে? মালদা জেলার ড্যাশ পালা বিখ্যাত? গম্ভীরাপালা। আবির উত্তর দিয়েছে, সঠিক হয়েছে। এবার মেঘালয় শিলংয়ে আছে পবিত্র ড্যাশ ভূমি, এটা তোমরা মনে হয় নিশ্চয়ই পারবে না, আমি বলে দিচ্ছি, এটা হবে মপলং বনভূমি। পুরুলিয়া জেলার ড্যাশ নাচ বিখ্যাত, কেউ পারবে? আবির পারবে? আচ্ছা আবির বলো। ছৌ নাচ। ছৌ নাচ, উত্তর সঠিক হয়েছে। ড্যাশ হলো একটি তন্তু জাতীয় ফসল, কে? সর্বজিৎ পারবে? আচ্ছা আবির পারবে? আচ্ছা এটা হলো পাট হলো একটি তন্তু জাতীয় ফসল। এরপর মধু ও মোম ড্যাশ থেকে পাওয়া যায়, কোত্থেকে পাওয়া যায় কেউ বলতে পারবে? বলো, আর সর্বজিৎ বলো। মোম। মধু, মৌচাক থেকে পাওয়া যায়, ভুল হয়েছে উত্তর তো। পুকুরে জল কাপড় কাচলে ড্যাশ হয়, ঠিক বলতে পারবে আবির? পরিষ্কার হয়। পরিষ্কার হয়, ঠিক বলেছো। তাজমহল কোথায় অবস্থিত কে বলতে পারবে? আচ্ছা আবির বলো, কোথায়? আগ্রায়। আগ্রা, উত্তর সঠিক হয়েছে। পোড়ামাটি শিল্পকে ড্যাশ বলে, সর্বজিৎ পারবে বলতে? বলো। কামার। হলো না, বলো তুমি, তুমি বলো। কুম্ভকার। কুম্ভকার। আচ্ছা কুম্ভকার, কুম্ভকার না, এটাও ভুল হয়েছে, উত্তর হবে টেরাকোটা। ঠিক আছে, যাই হোক তোমাদের অনেক প্রশ্নই ঠিক হয়েছে। এবার আমরা 5 নম্বরের প্রশ্ন দেখব। 5 নম্বর দেখো, সরভাজা, এখানে মিষ্টির নাম, জায়গা কোথায় পাওয়া যায় এবং জেলার নাম, এগুলি কি তোমরা পারবে না? আমি দেখাবো তোমাদের। আচ্ছা আমি দেখিয়ে দিই। সরভাজার জায়গার নাম হচ্ছে কৃষ্ণনগর, জেলার নাম হচ্ছে নদিয়া। ল্যাংচা পাওয়া যায় শক্তিগড়, জেলার নাম হচ্ছে পূর্ব বর্ধমান। নতুন গুড়ের মোয়া পাওয়া যায় হচ্ছে জয়নগর আর দক্ষিণ 24 পরগনা। স্পঞ্জ রসগোল্লা কলকাতা পাওয়া যায়, জায়গার নাম এবং জেলার নাম হচ্ছে কলকাতা। আচ্ছা মিহিদানা, মিহিদানা জায়গার নাম বর্ধমান, জেলার নাম পূর্ব বর্ধমান। প্যারা, প্যারা পাওয়া যায় তারাপীঠ, জেলার নাম বীরভূম। রসগোল্লা কলকাতা, জেলার নাম কলকাতা। মনোহরা জনাই পাওয়া যায় হুগলি। সীতাভোগ বর্ধমান পাওয়া যায় পূর্ব বর্ধমান। সরপুরিয়া কৃষ্ণনগর আর জেলার নাম নদিয়া। এই যে এর পরের প্রশ্ন দেখো, এটা পারবে? কোনটি কি জাতীয় ফসল, তার 2টি করে নাম লেখো। যেমন দানা শস্য, পারবে? দানা শস্য কি কি বলো তো, বলো আবির বলো কি কি? ধান ও ভুট্টে। আচ্ছা দেখে দেখে বলবে। এরপরে ডাল শস্য, ডাল শস্য কি কি? মটর ও মুসুর ডাল। তারপরে তন্তু জাতীয়, এবার আবির বলো কি কি? পাট ও তুলসী। তুলা। এরপর ফল, 2টো ফলের নাম বলো। আম আর জাম। আম জাম, এখানে আনারস দিয়েছি যদিও, যাই হোক। এরপর পানীয়, পানীয় 2টি নাম বলো। চা ও কফি। সবজি 2টির নাম বলো। ফুলকপি ও বাঁধাকপি। আচ্ছা ঠিক আছে, এখানে আলু ও টমেটো, ঠিক আছে ওকে। এরপর আমরা 7 নম্বর প্রশ্ন দেখবো। এখানে বড় বড় প্রশ্ন, নিশ্চয়ই তোমাদের একটু কষ্ট হবে, কাজে প্রশ্নগুলো আমি উত্তর দিচ্ছি, তোমরা খুব মনোযোগ সহকারে দেখো। লালন ফকির কে ছিলেন? লালন ফকির ছিলেন একজন বিখ্যাত বাউল গায়ক এবং সাধক ছিলেন। তিনি মানুষে ভেদাভেদ না মানার শিক্ষা দিতেন এবং খুব সরল ভাষায় গান গাইতেন। তারপর কোন মাসে ভাদু পূজা ও টুসু পর্ব হয়? ভাদু পুজো হয় ভাদ্র মাসে আর টুসু পর্ব হয় পৌষ মাসে। মাঝিরা নৌকা চালানোর সময় যে গান করে তাকে কি গান বলে? মাঝিরা নৌকা চালানোর সময় যে গান করে তাকে সারি গান বা ভাটিয়ালি গান বলে। এরপরে আমরা খ নম্বরের প্রশ্ন দেখব, দূষণ কাকে বলে? পরিবেশের বাতাস, জল বা মাটি নোংরাও ক্ষতিকর হয়ে গেলে তাকে দূষণ বলে। কি কি উপায়ে জল দূষণ হয়? নদী পুকুরে আবর্জনা ফেলে, কারখানার বর্জ্য জল সরাসরি নদীতে গেলে, প্লাস্টিক বোতল প্যাকেট পানিতে ফেললে, জমিতে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক বৃষ্টির সাথে জলে মিশে গেলে, পয় নিষ্কাশনে নোংরা জল সরাসরি জলাশয়ে গেলে। মাটির দূষণের 2টো প্রতিকার লেখো। প্লাস্টিক আবর্জনা মাটিতে না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলা, রাসায়নিক সার ও কীটনাশক কম ব্যবহার করে জৈব সার ব্যবহার করা। এর পরের প্রশ্ন কি আবির পারবে? আবির, আরাবাড়ি জঙ্গল কে বাঁচিয়েছিলেন, নামটা বলতে পারবে? আচ্ছা কে বাঁচিয়েছিলেন বলো। শুধু এই নামটা বলতে হবে, এই যে নামটা। অজিত কুমার বন্দ্যোপাধ্যায়। গুড। বন বিভাগের কর্মকর্তা অজিত কুমার বন্দ্যোপাধ্যায় এবং গ্রামের মানুষ মিলেই আরাবড়ি জঙ্গল বাঁচিয়ে তুলেছিলেন। তাদের যৌথ প্রচেষ্টায় জঙ্গল আবার সবুজ হয়। মেঘালয় বাসিন্দারা কারা? এই নামগুলি কি কেউ বলতে পারবে? মেঘালয় প্রধান 3টি আদিবাসী, নাম বলো তো আবির, কি কি নাম? খাসিয়া, গৌড়, গারো, গারো, জয়ন্তিয়া। আচ্ছা ঠিক আছে। মপলম বনভূমিতে কি কি গাছ দেখা যায়? এই দেখো, ওক গাছ, পাইন গাছ, রডোডেন্ড্রন, নানা ধরনের ঔষধি গাছ এবং ঘন ঝোপঝাড় ও বনজ উদ্ভিদ। এরপরের প্রশ্ন, কোণার্কের সূর্য মন্দিরে কয়টি চাকা আছে? এই যে আবির পারবে বলতে, কয়টি? 12 জোড়া চাকা। 12 জোড়া, দ্যাট মিন 24টি চাকা। গুড। মন্দিরটি সূর্যদেবের রথের মতো সাজানো। স্থাপত্য কাকে বলে?
মানুষ যখন সুন্দরভাবে বাড়ি, মন্দির, স্মৃতিসৌধ বা কোনো স্থাপনা তৈরি করে তাকে স্থাপত্য বলে। কি কি কারণে স্থাপত্য ভাস্কর্যের ক্ষতি হয়? ঝড়, বৃষ্টি, বাতাস ইত্যাদি প্রাকৃতিক কারণে, সূর্যের তাপ ও বৃষ্টির জল লাগলে, দূষণ যেমন ধোঁয়া ধুলো জমলে, মানুষের অসতর্ক ব্যবহার যেমন আঁকাঝুঁকি, কাটা ভাঙচুর করা, কাছে শিকড় বা লতাপাতা গায়ে জড়িয়ে ধ্বংস করা। এরপরে সর্বশেষ প্রশ্ন, এই যে আবির বলো, লেপচা মিউজিয়াম কোথায় অবস্থিত? বলতে পারবে? লেপচা মিউজিয়াম কোথায় অবস্থিত? লেপচা মিউজিয়াম সিকিমের গ্যাংটকে অবস্থিত। জামা মসজিদ কে বানিয়েছিল? মুঘল সম্রাট শাহজাহান জামা মসজিদ বানিয়েছিল। আমাদের দেশে দুইজন স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো, বলো কে কে? মহাত্মা গান্ধী আর নেতাজি সুভাষচন্দ্র বসু। দারুণ, সঠিক। লাস্টের প্রশ্নটি আবির অনেক সুন্দরভাবে উত্তর দিয়েছে। যাই হোক, এই ছিল তোমাদের একবার পূর্ণাঙ্গ একটি প্রশ্ন এবং তার উত্তর। আশা করি তোমরা ভিডিওটি দেখলে, হ্যাঁ, এবং এইরকম প্রশ্নই কিন্তু তোমাদের আসবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।